হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার কীভাবে বের করবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এখন এই ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনার মোবাইলের চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লিখলেই প্রথমে দেখবেন চলে আসবে। উপরে ওই সার্চ বারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপটি চলে আসছে। এটাকে আপনারা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আমি এখন এখান থেকে আর ইনস্টল করলাম না। সো চলেন এখন ডিরেক্টলি আমি আমার অ্যাপসের ভিতরে চলে যাই এবং আপনাদের দেখাই কীভাবে করবেন। তো প্রথমেই অ্যাপসের ভিতরে আপনারা চলে আসবেন। ক্লিক করে আসার পরেই প্রথমে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। এখানে ইংলিশ না বাংলা, যেহেতু যদি আপনি ইংলিশ না বুঝেন তাহলে আপনি বাংলা সিলেক্ট করবেন, আর যদি ইংলিশ বুঝেন তাহলে তো আপনি ইংলিশে সিলেক্ট করবেন। সো আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন। আমি ইংলিশ সিলেক্ট করার পরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওইখানে উপরের বাটনে ক্লিক করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ওখানে চলে যাবেন। যাওয়ার পর উপরে দেখতে পাবেন ভেরিফাই ইউর এনআইডি। সো আপনি ওখানে আপনার এনআইডি ভেরিফিকেশনের দিবেন। পরে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা ওখানে দিবেন। সো ওখানে এনআইডি কার্ড ভেরিফিকেশনের উপরে যে একটা পপ আপ দেখা যায় সেটা ক্লিক করবেন। করার পরেই দেখতে পাবেন এখানে এনআইডি নাম্বার। তো আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার পার্সোনাল কিছু কারণে এইটা আমরা ব্লর করে দিলাম। সো ব্লর করে দেওয়ার পরে আপনি আপনার নিচে আপনার জন্ম তারিখ এবং সালটা দিয়ে দিবেন। সালটা দিয়ে দেওয়ার পরে আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিলাম এখানে। তারপরে ওকে দিয়ে আমরা এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনি আপনার কত নম্বর সিরিয়াল। এখানে আমার 1174 নম্বর আমার ভোটার সিরিয়াল নাম্বার এবং আমার কোথায় আমার বুথ হবে ভোট কেন্দ্র সেটাও দেখাচ্ছে। 25 নং পূর্ব ফুলজুরি মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমাদের বুথ পূর্ব ফকিরবাড়ি, পূর্ব ফুলজুরি ফকিরবাড়ি। তো সেইখানে আর এখানে যে কজন ক্যান্ডিডেট আছেন তাদেরও লিস্ট দেখা যাচ্ছে, আর রিসেন্টলি ফটোগুলোও এখানে আছে যে আসলে কোন কেন্দ্রে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা প্রার্থী হয়েছে তাদের সবার প্রতীক এবং তাদের নাম সহকারে দেওয়া হয়েছে। সো এখানে যারা আছেন সবাই এখানে ধান শীষ, হাত পাখা, শাপলা কলি এবং ফুটবল, লাঙল সবাই প্রতীকে দাঁড়িয়েছে। তো এরপরে আপনারা কীভাবে অন্যের আইডি কীভাবে সার্চ করবেন। তো আপনি আপনার আইডিটা দিলেন, এখন অন্যের আইডি আপনি কীভাবে সার্চ করে দিবেন ইনস্ট্যান্টলি। তো এটাও আপনি পারবেন এখান থেকেই। এই কোনার সার্চ বার ডান পাশে নিচের দিকে দেখবেন সার্চ বার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেম ওরকম আগের বারের মতোই আপনি এনআইডি কার্ডের নাম্বার এবং বার্থ দিয়ে আমি এখন আমার এক ভাইয়েরটা দিয়ে দেখাবো আপনাদেরকে যে কীভাবে এখান থেকেও আপনি আপনার ভোটার আইডেন্টি নাম্বারটা, সিরিয়াল নাম্বার কত সিরিয়াল নাম্বারে আপনি ভোটার সেটা আপনি বের করতে পারবেন। এখন আর কাগজ ঘাটাঘাটি করার দরকার নেই, জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়েছি। আর এখন আমি জন্মসালটা এখানে দিয়ে দেব। তারিখ এবং জন্মসাল দেওয়ার পরেই যখনই আমরা সার্চ করব তখন আমাদের রেজাল্ট আবারও আগের মতোই আসবে। তো দেখি আমি সার্চ করে দেখি। সার্চ করার পরে দেখতে পেলেন যে যখন লোডিং নেই, যেহেতু সার্ভার খুব ডাউন থাকে বাংলাদেশি সার্ভার। সো দেখতেই পাচ্ছেন 996 নম্বর ভোটার সিরিয়াল নাম্বার আর একই ভোটার কেন্দ্র। সো এভাবেই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ভোটার সিরিয়াল নাম্বারটা পেয়ে যেতে পারেন। কোনো হ্যারাসমেন্ট বা আপনার বুথে গিয়ে আপনার এইটা খোঁজা লাগবে না। তো আপনি এটা নিয়েই ডিরেক্টলি যে বলতে পারেন বুথে যে আমার এত নম্বর সিরিয়াল, আপনি কাগজটা সেখান থেকে কালেক্ট করে ডিরেক্টলি ভোট দিতে যেতে পারেন। ভোট কেন্দ্রে যেয়ে কোনো প্রকারের হ্যাসেল পোহানো লাগবে না। আর বাংলাদেশের কল্যাণ কামনার জন্য আপনারা সবাই গণভোটে হ্যার পক্ষে ভোট দিবেন। এটা আশা করে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি।